হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো আজ শুক্রবার, শনি রবিবার দুষ্টুর স্কুল তো নেই, থাকে না। দুষ্টুর যেহেতু প্রাইভেট টিউটার গতকাল থেকে শুরু হয়ে গেছে, মানে জানুয়ারির 2 তারিখ থেকে। তো 2 আর 3 পরেই যাবে। পড়ানোর পর ওর স্কুল যেহেতু শনি রবিবার ছুটি থাকে, তার জন্য আমি কিন্তু বলেছি যে ওর প্রাইভেট টিউটারকে যে ওরাও যেন রুটিনটা সেট করে শনি রবিবার ছুটি রেখে। তো আজকে তো শনি রবিবার ছুটি থাকবে, তার জন্য ঠিক করেছে যে শুক্রবার আমি যেহেতু এসেছিলাম সোমবারে, আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না শরীরটাও। আর তার জন্য ভাবছি আবার আমি দুদিনের জন্য একটু বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে থাকবো। তো তার জন্য বাড়ি যাব। অবশ্য টাইটেল থাম্বনেলে তো আমি তো পরিষ্কার ক্লিয়ার করেই দিয়েছি। তো সন্ধ্যাবেলায় সব বাড়ি যাব। আর দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত বিছনা টিছনা কিছু তোলা হয়নি, চাটা নিয়ে বসেছি। এত পরিমাণে ঠান্ডা পড়ছে, কাজ করতে পারছি না। তো আর ঘর দর তো সব একদম টাপাটাপ হয়ে গেছে, পুরো 3টে রুম একদম ডিপ পুরো ফুল ক্লিন হয়ে গেছে। তো পরে বিছনাটা তোলা হয়ে যায়, তারপর এক ঝলক তোমাদের সাথে আমার রুম টুর মতন একটা ছোট্ট করে ক্লিপ শেয়ার করে দেবো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। ঠান্ডাটা একটু কম পড়লে আরও বেশি ভালো থাকবো। আর ওই যে আরেকজন দোলনায় বসে বসে শুরু হয়ে গেছে, একটু ঠেলে দিয়ে আসি। মারা আছে, তো কী কী রান্নাবান্না করি সবটাই তোমার সাথে শেয়ার করব। আর একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, তো ভয়েস ওভারেই পুরো ভিডিওটা চালাবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কী কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো পাশে থাকো, সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। আর ওকে একটুখানি শান্ত করে নিই। সকাল সকাল দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়ছি। এখানে আমার আর ভাইয়ের আছে, ভাই খাবে কেক আর আমি খাবো এখানে চানাচুর মুড়ি। তো চলো সকালে খাবারটা খেয়ে টেয়ে নিয়ে তারপরে হয়ে গেল আজকে সকালের। কিন্তু খাবারে রয়েছে বাঁধাকপি আর গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। তো দেখো তোমার মা সব রান্নাবান্নায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে ভাত, এখানে রয়েছে উস্তে আলু ভাজা, আলু ভাজা আর মাছের তেল একটুখানি। আর এইখানে রয়েছে মাছের মাথা দিয়ে কিন্তু পালং শাক, শীষ পালং। আর এই যে ছিম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। ছিম আলু দিয়ে খাবে সুরজিৎ, আর ফুলকপি আলু দিয়ে খাবো আমরা বাকি সবাই। আর আরেকটুখানি মেয়ে যেহেতু মাছটা খুব একটা পছন্দ করে না, তার জন্য এখানে দেখো অল্প একটু মাংস রান্না করা হয়েছে। তো মাংসটা কড়াইতেই রয়েছে, এখনও কড়াই থেকে নামানো হয়নি, জাস্ট কেবলমাত্র হলো। আর হাঁড়িতে রয়েছে দুধ। আর বাইরে দেখো কেমন একটা ঝিমানো ওয়েদার, জামা কাপড় শুকায় না, কিছু না। আর ওকে টিউশন পড়াতে এসেছিলো, টিউশন পড়িয়ে চলে গেল, আর আমি ঝুঁটিগুলোকে খুলে দিলাম বলে চুলগুলো রম হয়ে আছে। আর ও এখন খাচ্ছে হলো আইসক্রিম। তা তোমাদেরকে বলেছিলাম যে ঘর ধর যে পরিষ্কার টিপটাপ হয়ে গেছে, তার একটা রুম টুর দেবো। তো দেখো সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। মাদের ব্যাগগুলো ওরকম নিচে পড়ে আছে। আর এই যে বেডটাও পুরো ক্লিন করে দেওয়া হয়েছে পরিয়ে যাওয়ার পর। আর গতকালকের জামা কাপড়গুলো শোকায়নি, তো সেইগুলো ঘরেই রয়েছে। আর আমার জায়গা অল্প, দড়ি অল্প বলে আজকে যেগুলো কাচাকুচি হয়েছে সেইগুলো বাইরে মেলা বলে এইগুলোকে আর বাইরে বের করার সুযোগ হচ্ছে না। তো এখানেও কিছু জামা কাপড় অবশ্য ঝুলছে। আর এই যে যেহেতু ওই ঘরে ওকে পড়াচ্ছিল, তার জন্য ওকে এই ঘরে ঘুম পাড়ানো হয়েছিল। তো ওইখানে এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। তো ঘুমাক, তোমাদেরকে এদিকটা দেখাই। তো যেহেতু খাটের উপরে আমার স্ট্যান্ড ফ্যানটা থাকে, স্ট্যান্ড ফ্যান এবার খাট তো ওরা শুচ্ছে চৌকিতে, তার জন্য স্ট্যান্ড ফ্যানটা ওখানে রেখেছি। আর যে সুরাকটা নিয়েছিলাম অনলাইন থেকে, সেই সুরাকটাকেও দেখছি ওখানে ডেকোরেট করা হয়ে গেছে। আর দুষ্টুমার কিন্তু দোলনাটাকে ওখানে বেঁধে রেখে দিয়েছি। আর ফ্রিজের উপর ফুলদানিটা ফাঁকা, কারণ খেয়াল করছো কি না না, ওটাকেও কেচে এক জায়গায় মেলা ছিল ঘরের মধ্যে। আর এখন আমি বসেছি ভাইয়ের শার্ট আয়রন করতে। ভাই এই শার্টটা পরে আমাদের বাড়ি এসেছিলো, তো মা এটাকে পরিষ্কার করে দিয়েছে, কেচে দিয়েছে। তো ভাই বললো এটাকে একটু আয়রন করে দিতে, এটাকে ও নিয়ে যাবে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে এখন বসেছি এটা আয়রন করতে, কারণ এটা আয়রন হয়ে গেলে তারপর দুষ্টুমা এখন একটু ঘুমাচ্ছে, একটু পরে উঠলেই ওকে একটু পড়াতে বসবো। যেহেতু আবার থাকবো না, দুদিনের জন্য যাচ্ছি বাড়ি। মানে আজকে তো শুক্রবার বিকেলে যাচ্ছি, শনিবারটা থাকবো, আবার রোববারে চলে আসবো, কারণ সোমবার সকাল থেকে ওর ফার্স্ট স্কুল আবার শুরু হবে, ফার্স্ট ডে স্কুল। তো সেই জন্য ধরুন দুদিন আবার একটু ঘুরে আসি। আর এই যে আমি এখন শার্টটা করছি। আর তোমাদেরকে বলেছিলাম যে দুষ্টু উঠে যাবে, দেখলে তো উঠে গেছে। তো এইটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাকে ওকে নিয়ে একটু পড়াতে বসতে হবে, কারণ আমার বইপত্র বেশি ওদিকে টেনে নিয়ে যাবো না, যেটুকুনি পারবো এখান থেকে হোমওয়ার্কটা, যেহেতু প্রাইভেট টিউটর পড়িয়ে গেছে, তার কাজটা দিয়ে গেছে, তো সেটুকুনি করি। আর আমার ভাই কিন্তু ওখানে বসে বসে এখনও ভাত খাচ্ছে। ওর এখনও ভাতটা খাওয়া হয়নি, ও মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে, আর আমি আয়রন করছি। আর আয়রন করি ওই ঘরে, কিন্তু যেহেতু ওই ঘরে মা আর ছোটোটা ঘুমাচ্ছে, তার জন্য এই ঘরের টেবিল থেকে ওইভাবে তারটাকে নিয়ে এসে একদম খাটের কিনারায় নিয়ে গিয়ে আয়রনটা করতে হচ্ছে।
কিছু করার উপায় নেই। তো চলো এটাকে আয়রন করে নিই। আর আয়রন করা হয়ে গিয়েছে, আর যেমন কথা তেমন কাজ। এই যে ওকে পড়াতে বসে গেছি, আর ছোটোটা ঘুম থেকে উঠে গেছে, ওকে কোলের মধ্যেই রেখে দিয়েছি। মা ভাই ওরা একটু কাজ করছে, তো ওরা কাজটা করুক, আর আমি একে কোলে করে নিয়েই ওকে পড়াচ্ছি। অবশ্যই এই অভ্যাসটা থাকতে তো হবে, কারণ এরপরে তো করতে হবেই। তো গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যেবেলায় জাস্ট তোমার সাথে দেখা করছি। সুরজিৎ নিয়ে আসলো এখানে চিকেন পকোড়া। তো আমি এখানে চিকেন পকোড়া, বিস্কুট আর শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়েছি। মা ভাই ওরা চলে গেল টুকটুকি করে, আর আমি আর সুরজিৎ যাবো এখন বাইকে করে বাড়িতে। সুরজিৎ বললো একটুখানি একটা জায়গায় যাবো, একটা দোকানে কিনতে, তো সেই জন্য আমি সুরজিতের গাড়ি করে যাচ্ছি। ওরা বেরিয়ে গেছে, এবার আমরাও বেরোবো। আর আমি সুরজিৎকে বলছি আমি কি একটু মোটা হয়ে গেছে, এবার চোখগুলো এরকম লাগছে কেন? তাই ও বারবার করে উঁকি মেরে মেরে দেখছিল। চললো এইটুকুনি একটা খুনসুটি। তারপরে দেখো দুষ্টুমার একটা কাণ্ড। আর কাঁদে না, চোখ দেখে বোঝা যায় শরীর ভালো না। দিদি জানে আজকে তো মাজার হয়েছে, দিদি ডাকবে। যবের থেকে ও ভ্যাকসিন পেয়েছে তবের থেকে ওই গানটা ইউটিউব থেকে শিখেছে, আর এরকম বলে যাচ্ছে। এখন তো ওর ব্যথা ট্যাথা কিছু নেই, তবে একটু কাঁদছিল বলে ও কিন্তু ওই গানটা শুনিয়ে ওর বোনুকে চুপ রাখানোর চেষ্টা করছে। আর আমাদের রাত্রিরের মেনুতে রয়েছে সকালবেলা যা খেয়েছিলাম খিচুড়ি, তো খিচুড়ি আর সাথে কিন্তু অ্যাড হয়েছে বেগুন ভাজা। আর মেয়ে খাচ্ছে, মেয়ের জন্য একটু মাংস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো মেয়ে সাদা ভাত আর মাংস দিয়েই খাচ্ছে। তো আজকের ভিডিওটা তো ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আর ছোটরা ঢুকে গেছি মশারির ভেতরে। তো চলো গুড নাইট, এবার আমরা ঘুমিয়ে পড়ি আর তোমরা ঘুমিয়ে পড়ো। বাই।